অ্যাকশন। স্যার, ওই লোকটার সামনে যখন আপনার এনে অনেক অপমানজনক কথা করছিল, আমি একমাত্র দারোয়ান বলে আমি চুপ করেছিলাম। আমি ভাইজানদের কিছু কই নাই। দোরগোড়ায় ঈদ, ব্যস্ত নাটকপাড়া। ঈদ উৎসবে দর্শকদের বিনোদন দিতে দিনরাত চলছে শুটিং। পুরোপুরি ঈদের আমেজে আছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। সম্প্রতি রাজধানীর উত্তরার শুটিং হাউসে দেখা মিলল ছোট পর্দার প্রিয়মুখ পার্থ শেখের। ঈদের একটি নাটকের শুটিং করছেন তিনি। সেলিম রেজার পরিচালনায় নাটকটিতে তার সঙ্গী হয়েছেন অভিনেত্রী আয়েশা খান। সব গল্পগুলোই আসলে একটু ইউনিক, ভিন্ন ধরনের। আমি চেষ্টা করেছি যে একঘেয়েমি রোমান্টিক নাটকে যদি করব ওরকম না, ব্যাপারটা আসলে ডিফারেন্ট ক্যারেক্টার্স করাটা অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্ড ওটার দিকেই আসলে মেনলি ফোকাস করছি। 500 থেকে 6টার মতো ফিকশন অলরেডি করা হয়েছে এই ঈদে, অ্যান্ড সবগুলো আশা করি ভালো সাড়া ফেলবে। আসলে খুব বেশি ব্যস্ত হতে চাইনি, কিন্তু পরে মনে হলো যে যেহেতু ঈদের পরের আসলে বেশ কয়েকটা মাস আমরা কাজ করি না, দেখা যায় যে ভ্যাকেশন টাইম কাটায়, সেজন্য চেষ্টা করেছিলাম যে যতটুকু ডিফারেন্ট স্ক্রিপ্ট চুজ করা যায়। বিকেল পেরিয়ে সন্ধ্যা, শট দেয় ব্যস্ত এ সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা আরশ খান। গল্পে গল্পে জানালেন দেশ বিদেশের রাজনৈতিক সংকটের কারণে ঈদকে ঘিরে কাজের চাপ এখন কিছুটা কম। এদিকে ঈদের একাধিক নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করলেও সহশিল্পীদের কাজ কম থাকায় বিষণ্ণ অভিনেতা বরদা মিঠুর মন। সত্যি কথা বলতে গেলে অবস্থা খুব একটা ভালো না, কারণ দেশের এই অশান্ত পরিস্থিতির জন্যে অনেক প্রডিউসার, অনেক ইউটিউব চ্যানেল, বড় বড় চ্যানেল একদমই চুপচাপ বসে আছে, কি হয় না হয়। তারপরেও আমরা কিছু কাজ করছি ঈদে, কিন্তু আমরা তো প্রত্যেক সময়ই প্রত্যেক ঈদেই ব্যস্ত থাকি, কিন্তু কিছু শিল্পী যারা একটু কাজ কম করে তাদের অবস্থা খুবই খারাপ। দেশের বর্তমান পরিস্থিতি, ইনভেস্টর অ্যান্ড হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল যে ওয়ারগুলো হচ্ছে বা ওখানে যে কেওসটা হয়ে আছে, সব কিছু মিলিয়েই দর্শক অনেকটা কানেকশনে নেই। ঈদকে টার্গেট করে দর্শক চাহিদাকে মাথায় রেখে যথাসাধ্য নতুন নাটকের কাজ করে যাচ্ছেন নির্মাতারা। আমাদের নাটক ইন্ডাস্ট্রি তো খুবই উন্নত আমরা জানি, এবং আমাদের মেকাররাও অনেক ভালো, স্ট্রাগল করে হলেও একটা ভালো গল্প মানুষকে দেখাতে পারে। নাটক থেকে অনেক বেশি বিনোদিত হয় আমাদের দর্শক যারা আছে। তবে ওই ঈদের তুলনায় এই ঈদে হয়তো একটু কাজ কম আসবে, বাট আমার কাছে মনে হয় যে একটু কোয়ালিটিফুল কাজই হচ্ছে আর কি। নাটক জীবনের গল্প বলে, তাই নাট্যাঙ্গনে বিনিয়োগ বৃদ্ধি পেলে সেটি হবে শিল্পের ইতিবাচক দিক, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।